আমি গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের পক্ষ থেকে মিডিয়ার ভাইদেরকে এবং সকল বাংলাদেশের মানুষকে এইটাই মেসেজ দিতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ এই গ্রামীণ ব্যাংকের সাথে সংযুক্ত আছি। আমাদের এতদিন হলো গ্রামীণ ব্যাংক কোনো স্থায়ীকরণ করে নাই। আমি অতি সত্বর গ্রামীণ ব্যাংকে আমাদের এই স্থায়ীকরণ দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আমাদের যে দাবি, এইটা দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনারা আসেন, দেখে যদি মনে হয় যে এটা দেওয়া যাবে না তাহলে আপনারা দিন না, আমরা মেনে নেব। আর যদি মনে হয় দেওয়া সম্ভব তাহলে আর আপনারা দেবেন। আর অবিলম্বে আমাদের যে 30টা ভাইকে ব্যাংকে যোগদান নেওয়া হচ্ছে না, অবিলম্বে যোগদান নেওয়া হোক এবং স্থায়ীকরণ করে আমাদেরকে ব্যতীত করবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি আমাদের প্রাক্তন এমডি স্যার ছিলেন, আপনি আমাদের বিষয়টা একটু দেখলে হয়তো আমাদের পরিবার এবং সবাই আমরা 2 বেলা খেয়ে পরে বাঁচতে পারবো। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের স্থায়ীকরণটা করে নিলে আমরা সার্বিক মানসিকভাবে এই ব্যাংকের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সর্বোচ্চ গ্রামীণ ব্যাংকের সহযোগিতা এবং কাজকর্মে মন দিয়ে কাজকর্ম করতে পারবো। আমি এই প্রত্যাশাই করছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পর থেকে 9 মাস পর থেকে স্থায়ী করার কথা থাকলেও আমাদের দীর্ঘ 20, 22, 25, 30, 32 বছর পর্যন্ত স্থায়ী করা হচ্ছে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার নির্বাচিত, আর সেই বৈষম্যই তাদের গ্রামীণ ব্যাংকেই রেখে দিচ্ছেন। তার নিজস্ব ব্যক্তিগত প্রতিষ্ঠানে, তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে বৈষম্য রেখে গেছেন। এখন আমাদের দাবি আমাদের স্থায়ী করে নেন, তার ঘর পরিষ্কার রাখুন, তারপরে না দেশ পরিষ্কার রাখতে পারবে। তার ঘর বৈষম্য দূরীকরণ করে পুরো বাংলাদেশ বৈষম্য দূরীকরণ করবে। এই আমরা এখন আসছি চাকরি স্থায়ী করার জন্য করে। যতদিন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ হবে না, আমাদের প্রত্যেক জন থেকে আমরা 2 জন করে আসছি, পর্যায়ক্রমে আরও লোক আসবে, প্রয়োজনে সবাইকে ডেকে নিয়ে আসবো, আমাদের চাকরি স্থায়ীকরণ করে নিয়ে যাব। এ বলে আমার কথা এখানে শেষ করছি। এবং সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এই কথা আমরা জানি যে এই সরকারের 6 মাস পেরিয়ে গিয়েছে। এই 6 মাস পেরিয়ে গেলেও জনগণের যে মূল চাওয়া ছিল যে শেখ হাসিনা সরকারের সময় মানুষ যে ভয়াবহ জীবনের মধ্যে ছিল, জিনিসের দাম কমানো হবে, দ্রব্যমূল্যেও তার দাম কমবে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা স্বাভাবিক চাওয়া ছিল। আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকেও বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে আমরা দাবি তুলেছি। সরকারের কাছে আমরা যখন গিয়েছি তখন আমরা সেই বিষয়ে কথা বলেছি, কিন্তু এটা